আবারও দুর্ঘটনা। পরপর দুর্ঘটনা কিন্তু গোটা রাত জুড়ে দেখা যাচ্ছে। কিছুক্ষণ আগে আমরা দেখাচ্ছিলাম ধর্মনগরের দুর্ঘটনা, এবার দেখা যাচ্ছে যে আরো এক দুর্ঘটনা ঘটলো নেতাজি কর্নারে, অমরপুরে। নেশাগ্রস্ত অবস্থায় বিলাসবহুল একটি গাড়ি অপর এক গাড়িকে সজোরে ধাক্কা দেয়, আর তাতেই রীতিমতো এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা যায় যে নেশাগ্রস্ত অভিজিৎ পাল নামে এক যুবক TR01M2494 এই নম্বরের একটি গাড়ি নিয়ে অমরপুর বাজারের দুটো ভাগে উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্তের দিকে যাচ্ছিল। বাজারে দাঁড়িয়ে থাকা একটি গাড়িকে সে সময় সজোরে ধাক্কা মেরে ক্ষতিগ্রস্ত করে, আর এতেই গাড়ির চালক ক্ষুব্ধ হয়ে যায়। আর তাতেই গাড়ির চালক যখন বারবার সেই ঘাতক গাড়ির চালককে দাঁড়ানোর কথা বলে, সেই জায়গায় কর্ণপাত না করে ঘাতক গাড়ির চালক কিন্তু দেখা যায় অমরপুর অমর সাগরের পশ্চিম পার হয়ে নেতাজি কর্নার স্থিত একটি পার্কে, আর সেই জায়গায় ক্ষতিগ্রস্ত গাড়ির মালিক গিয়ে জিজ্ঞাসাবাদ করতেই খারাপ ব্যবহার এবং দেখা যায় যে সেই জায়গায় এক প্রকার চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কি ঘটেছিল, কেন এই তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে, বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে অমরপুর থেকে রিকেশ, কি জানতে পারছো? আমরা যে ঘটনাটা শুনতে পেয়েছিলাম গতকাল সন্ধ্যা রাতে, নেশাগ্রস্ত একটি যুবক, যে সংবাদটা আমরা ইতিমধ্যে প্রকাশ করেছি সবার সামনে, এমনটাই বাজারের মধ্যে একটি গাড়ি দাঁড়িয়ে থাকা একটা গাড়ির সঙ্গে যাতে করে ওই দাঁড়িয়ে থাকা গাড়িটা ক্ষতিগ্রস্ত হয়। গাড়ির মালিক পেছনে চাওয়া করে নেতাজি কর্নারস্থিত একটি পার্কের সামনে ওই গাড়িটিকে দেখতে পায় এবং যে গাড়ির চালক রয়েছে অভিজিৎ পাল, তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করে করা হয় কি কারণে গাড়িটিকে ক্ষতিগ্রস্ত করা হয় এবং কেন দাঁড়ায়নি। তখন এই কথা জিজ্ঞেস করতে নেশাগ্রস্ত সেই অভিজিৎ পাল কিন্তু তাকে মারতে আসে এবং পার্শ্ববর্তী দোকানদার যারা রয়েছে বা পথ চলতি মানুষ যারা রয়েছে তাদেরকে বললো যে এখান থেকে চলে যাওয়ার জন্য এবং মারপিট যাতে না করে বা খারাপ ভাষা যাতে না বলে। এই কথাকে কেন্দ্র করেই অভিজিৎ পাল নেশাগ্রস্ত অবস্থায় যারা ছিল তাদের সাথে দুর্ব্যবহার করে মারপিট করতে থাকে। সঙ্গে সঙ্গে এলাকার লোক আমার খবর দেয় এবং তাকে গতকাল রাতে নিয়ে আসা হয় এবং গভীর রাত পর্যন্ত তাকে বসিয়ে শেষ পর্যন্ত তার বাবার উপস্থিতিতে বাবাকে তুলে দেওয়া হয়। তবে এই গাড়িটি যার নাম্বার TR01M2495 যে গাড়িটি রয়েছে সেই গাড়িটি কিন্তু এখনো অমরপুর বীরগঞ্জ থানায় রয়েছে, তার বিরুদ্ধে কিন্তু একটি মামলা গ্রহণ করা হয়েছে। মামলা গ্রহণ করা হয়েছে এবং পুলিশ এই মুহূর্তে তদন্ত করছে। অসংখ্য ধন্যবাদ তোমাকে। অর্থাৎ আটক গাড়ি সহ একটি গাড়ির চালককে কেন্দ্র করে কিন্তু এলাকা জুড়ে চাঞ্চল্য। তবে সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে এই চাঞ্চল্য, এই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়, যদিও পুলিশ ইতিমধ্যে একজনকে গ্রেফতার করেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।